সুন্দরবন জঙ্গলে হালুম নামের এক ফুচকা বিক্রেতা বাঘ বাস করত। হালুম বাঘের ফুচকার দোকান ভালোই চলতো। একদিন অন্য জঙ্গল থেকে হালুম বাঘের ফুচকার দোকানে আরেকটি বাঘ ফুচকা খেতে আসে। আমাকে এক প্লেট ফুচকা দাও তো, শুনেছি এখানকার ফুচকা খুব মজা। আচ্ছা ঠিক আছে, আপনি ওই চেয়ারে গিয়ে বসেন, আমি আপনাকে ফুচকা দিচ্ছি। আপনাকে তো আগে এই জঙ্গলে কখনো দেখিনি, আপনি কোথা থেকে এসেছেন? আমি এই জঙ্গলে থাকি না, আমি পাশের জঙ্গল থেকে এসেছি ফুচকা খেতে। তাহলে আপনি আমার ফুচকার দোকানের কথা কিভাবে জানলেন? আমি তোমার ফুচকার দোকানের ভিডিও ফেসবুকে দেখেছি, আর সবাই বলছে তোমার দোকানের ফুচকা খুবই মজা, সেজন্য ফুচকা খেতে তোমার দোকানে এসেছি। ও আচ্ছা, প্রতিদিনই আমার দোকানে অনেকে ফুচকা খেতে আসে, তাদের মধ্যেই হয়তোবা কেউ আমার দোকানে ফুচকার ভিডিও ছেড়েছে, তাই আপনি দেখতে পেয়েছেন। যাই হোক, আপনি অনেক দূর থেকে আমার দোকানে এসেছেন, আমি আপনাকে স্পেশাল ফুচকা বানিয়ে দিচ্ছি, আপনি ওই চেয়ারে গিয়ে বসেন। এই নিন হালুম বাগের স্পেশাল ফুচকা, আপনি খেয়ে খুব মজা পাবেন। আহ, খুব সুস্বাদু। হালুম বাগের ফুচকার কোনো তুলনাই হয় না। ভিডিওতে দেখে যেমন প্রশংসা শুনেছিলাম, এখন দেখি তার থেকেও খুবই মজা। আপনার কথা শুনে আমার খুবই ভালো লাগলো। আমার ফুচকা খেতে খুবই মজা। তা এখন আর এক প্লেট দেবো নাকি? না না, আর একদিন এসে খেয়ে যাব। এখন আমি যাই, সবাইকে বলবো হালুম বাগের ফুচকা খেতে খুবই মজা। এরপর সে ফুচকার টাকা দিয়ে সেখান থেকে চলে গেল। এদিকে একটু দূরে ঝোপের আড়াল থেকে বল্টু শিয়াল হালুম বাঘের সব কথা শোনে। সারা জীবন পড়ালেখি করে কি করলাম, এখনো তো কিছু করে উঠতে পারলাম না। এদিকে হালুম বাঘ তো দেখি ফুচকা বিক্রি করে বড় লোক হয়ে যাচ্ছে। আমি এটা কি শুনলাম? ওই বাঘ বলল সে নাকি ফেসবুকের ভিডিও দেখে ফুচকা খেতে এসেছে। যাক বাবা, ওই বাঘের কথা শুনে আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি যদি অনলাইনে ফুচকা বিক্রি করি তাহলে আমিও কোটিপতি হতে পারবো। কিন্তু অনলাইনে ফুচকা বিক্রি করতে গেলে আমার তো পুঁজির দরকার, আমার তো কোনো পুঁজি নাই। তাহলে কিভাবে আমি ফুচকা বিক্রি করব? যাই, আমি হালুম বাগের কাছে যাই, গিয়ে আমি অনলাইনে ফুচকা বিক্রি করার প্রস্তাব দিব, দেখি হালুম বাগকে রাজি করানো যায় কিনা। এইসব বলে বল্টু শিয়াল সেখান থেকে চলে গেল হালুম বাঘের কাছে ব্যবসায়িক প্রস্তাব দিতে। হালুম মামা, তুমি তো দেখি তোমার ফুচকা বিক্রি করে ফুচকার ব্যবসা জমিয়ে দিয়েছো। আমাদের জঙ্গলে তোমার ফুচকার ব্যাপারে সবাই জানে, তুমি তো খুব সুস্বাদু ফুচকা বানাও। এখন দেখি শুধু আমাদের জঙ্গলই না, পাশের জঙ্গল থেকেও তোমার দোকানে ফুচকা খেতে আসে। ওরা নাকি ফেসবুকে ভিডিও দেখে তোমার দোকানে ফুচকা খেতে এসেছে। তাই আমি বলি কি মামা, তোমার দোকানের নামে একটি ফেসবুকের পেজ খুলি, আর ওই পেজে তোমার ফুচকার ভিডিও পোস্ট করতে থাকে। তাহলে ভিডিও দেখে অনেকেই ফুচকা খেতে আসবে। শুধু তাই না, পুরো পৃথিবী জুড়ে তোমার ভিডিও দেখতে পারবে এবং তোমার ফুচকার ব্যাপারে জানতে পারবে। কিছুদিন পর দেখবে অনলাইনেও ফুচকার অর্ডার আসবে, তুমি অনলাইনেও ফুচকা বিক্রি করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, বুদ্ধিটা তুই ভালোই দিয়েছিস, কিন্তু আমি তোর সাথে অনলাইনে ফুচকা বিক্রি করার শেয়ারে যাব না। দেখা যাবে তুই আমার সব টাকা মেরে দিয়ে চলে গেছিস। আমি একা ব্যবসা করছি, তাতে খুব ভালো আছি। আমার এভাবে ফুচকার দোকান চললে আমি তাতেই খুশি। আমি কোনো ভাগে ফুচকার দোকান দিব না। তুই পারলে আলাদাভাবে তুই অনলাইনে ফুচকার দোকানের ব্যবস্থা কর, আমার তাতে কোনো আপত্তি থাকবে না, কিন্তু আমি তোর সাথে ব্যবসা করব না। হালুম বাঘের এমন কথা শুনে বল্টু শিয়ালের খুব মন খারাপ হয়ে গেল এবং সে মনে মনে সিদ্ধান্ত নিল সে একাই অনলাইনে ফুচকার দোকান দিবে। কিরে বল্টু, মনে মনে কি বলছিস? আমি তোমাকে কত সুন্দর একটা ব্যবসায়িক কথা বললাম, কিন্তু তুমি আমাকে পাত্তাই দিলে না। যাই হোক, আমি আলাদা করে একটা ফুচকার দোকান দিব এবং ফেসবুকে একটি পেজ খুলে ভিডিও আপলোড করব। কিছুদিনের ভিতর আমার দোকানে ফুচকা খেতে লাইন পড়ে যাবে।
তুমি দেখে নিও মামা, তখন কিন্তু তোমার দোকানে আর ফুচকা বিক্রি হবে না। সময় থাকতে এখনো ভেবে দেখো মামা, এর পরবর্তীতে বললে কিন্তু আর তোমাকে ভাগে নিব না। আরে না না, আমি তোর সাথে ব্যবসা করব না। শেয়ারের ব্যবসা অনেক ঝামেলা হয়, এরপর তোর সাথে আমার অনেক সমস্যা হতে পারে। তুই যা, আলাদাভাবে ব্যবসা কর। ঠিক আছে মামা, তুমি আমার মনে জেদ ধরে দিলে। আমি তোমাকে দেখাবো কিভাবে ফুচকা বিক্রি করতে হয় অনলাইনে। এই বলে বল্টু শিয়াল সেখান থেকে চলে গেল। কিছুদিন পর হালুমবাগের দোকানের পাশেই বল্টু শিয়াল আর সন্টু শিয়াল সেখানে একটি ফুচকার দোকান দিল। ফুচকার দোকান আকর্ষণীয় করার জন্য সুন্দর সুন্দর চেয়ার টেবিলের ব্যবস্থা করলো এবং দোকানটা খুব সুন্দর করে সাজিয়ে রাখলো। ভাই সন্টু, দোকান তো হয়ে গেল, এবার তাহলে ফেসবুকে একটি পেজ খুলে ফেলা, সেখানে ভিডিও আপলোড কর। তারপর সন্টু শিয়াল একটি ফেসবুক পেজ খোলে এবং সেখানে ভিডিও আপলোড করতে থাকে। এত সুন্দর করে কোনো দোকান খুলে লাভ হবে না, সবাই আমার দোকানেই ফুচকা খেতে আসবে। ওই দেখ দেখ, সবাই আমার দোকানে লাইন দিয়ে ফুচকা খেতে এসেছে। আসুন আসুন, সবাই আমার দোকানে আসুন, খুব মজার ফুচকা তৈরি করে দিচ্ছি আমি। আসুন আসুন। ওই দেখ সন্টু, সবাই আমার দোকানে লাইন ধরে আসছে। দূর ও বল্টুদা, সবাই তো হালুমবাগের দোকানে যাবে, আমাদের দোকানে তো কেউ আসবে না। আরে দাঁড়া, তুই দেখ, সবাই আমাদের দোকানে আসছে, সবাইকে বসার ব্যবস্থা কর তুই। এরপর সবাই লালটু আর সন্টুর দোকানের সামনে লাইন দিয়ে চলে এসেছে। দেখেছিস সন্টু, বলেছিলাম না ওরা সবাই আমাদের দোকানে আসবে। যা যা, ওদেরকে সবাইকে আমাদের স্পেশাল ফুচকা বানিয়ে দে, সবাই যাতে মজা করে খেতে পারে। আপনারা সবাই চেয়ারে গিয়ে বসেন, সবাইকে স্পেশাল ফুচকা বানিয়ে দিচ্ছি আমরা। এরপর বল্টু আর সন্টু সবাইকে স্পেশাল ফুচকা বানিয়ে খেতে দিল। সবাই ফুচকা খেয়ে ফুচকার খুব প্রশংসা করতে লাগলো। এইভাবেই দিনের পর দিন লালটু আর সন্টু শিয়ালের ফুচকা বিক্রেতা বেড়ে গেল আর হালুমবাগের ফুচকা বিক্রেতা কমে গেল। আরে আরে, এটা কি হলো? কেউ দেখি আমার দোকানে ফুচকা খেতে আসে না, সবাই বল্টু আর সন্টুর দোকানে ফুচকা খেতে যায়। আমার কি লস হয়ে গেল? আমি যদি তখন বল্টু শিয়ালের কথা মতন তার সাথে পার্টনারশিপে ব্যবসা করতাম, তাহলে আজ আমার এই দশা হতো না। যাই, বল্টু শিয়ালের কাছে গিয়ে পার্টনারশিপের কথা বলে আসি, দেখি কি বলে সে। বল্টু, আমি অবাক হয়ে গেছি, তুই যে অনলাইনে এত ফুচকা বিক্রি করতে পারবি তা আমি ভাবতেও পারিনি। আমার সত্যি ভুল হয়ে গেছে। এখন আমাকে তোদের সাথে পার্টনারশিপে নে, আমিও তোদের সাথে ফুচকার ব্যবসা করতে চাই। শুধু টাকা পয়সা থাকলেই ব্যবসা করা যায় না, ব্যবসা করতে গেলে বুদ্ধিরও প্রয়োজন হয়, সেটা আমি এখন বুঝতে পেরেছি। এখন তুমি আমাদের সাথে আসতে চাচ্ছ? আমি তোমাকে তখন বলেছিলাম, কিন্তু তুমি তখন আসোনি। আচ্ছা যাই হোক, যখন তুমি এসেছো তখন তোমাকে নিতে পারি, যদি আমাদের কথা মতন তুমি চলো আর ব্যবসায়িক টাকা খরচ করো। আমার এই ব্যবসা শুরু করতে 1 লাখ টাকা খরচ হয়েছে। যদি তুমি তার অর্ধেক টাকা মানে 50,000 টাকা দাও, তাহলে আমি তোমাকে ব্যবসার সাথে নিতে পারি। এটা তুই কোনো কথা বললি? একটা ফুচকার দোকান করতে 1 লাখ টাকা খরচ হয়? আমাকে ভুলভাল বুঝাচ্ছিস তুই। এখন যদি তুমি আমাকে অর্ধেক টাকা দিতে পারো তাহলে আমাদের সাথে ব্যবসা করতে পারবে, আর নাহলে যাও, তুমি তোমার ফুচকার দোকানে ফুচকা বিক্রি করো, আমাদের সাথে আসা লাগবে না। এরপর 50,000 টাকার কথা শুনে হালুমবাগ সেখান থেকে চলে গেল। ইস, আসছে আমার সাথে ব্যবসা করতে। আমার দুঃখের দিনে আমার সাথে কেউ ছিল না, এখন আমার সুখের দিনে আইছে আমার সাথে ব্যবসা করতে। সেদিন আমি বলেছিলাম আমার বুদ্ধি আর তোমার টাকা একসাথে মিলিত করে ব্যবসা করি, তখন আসলে আর আজ এই দিন দেখতে হতো না।